হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গত বুধবার টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি। জ্ঞান হারান তিনি। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ ছুটি পাওয়ার পর দিল্লি যাচ্ছেন তিনি। যোগ দেবেন বিজেপির জাতীয় অধিবেশনে। ছবি দেখাচ্ছি আপনাদের। কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সুকান্ত মজুমদার। একই সঙ্গে আগের দিন অর্থাৎ টাকি গেস্ট হাউসের বাইরে যে ছবি হয়েছিল ধুন্ধুমার কাণ্ড, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে ধাক্কাধাক্কিতে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। শ্রাবন্তী, সুকান্ত মজুমদার হাসপাতালে ছিলেন, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ ছাড়া পেলেন, দিল্লি যাচ্ছেন। আর কি বললেন সুকান্ত মজুমদার? দেখো, তাকে কার্যত কিছু বলতে শোনা যায়নি। তাকে সকলেই জিজ্ঞাসা করেছিলেন তিনি কেমন আছেন। তিনি শুধুমাত্র হাত নেড়ে জানিয়েছেন, কোথাও গিয়ে তিনি বার্তা দিতে চেয়েছেন নিঃশব্দেই যে তিনি আপাতত ঠিক আছেন। যদিও তাকে অনেকটাই ক্লান্ত দেখাচ্ছিল এবং হাসপাতাল সূত্রে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে যেহেতু দিল্লিতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি নিজে এই বৈঠকে যোগদান করতে চেয়েছেন। যদিও চিকিৎসকেরা প্রাথমিকভাবে তাকে বারণ করেছিলেন, তার কারণ তার উপরে যে শারীরিক ধকল গেছে তাতে তাকে আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে, এমনটাই পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। যদিও সেটা তিনি মানতে চাননি এবং তিনি আজকে নিজেই ডিসচার্জ করে দেওয়ার কথা জানিয়েছেন এবং সার্বিকভাবে তার সমস্ত পরীক্ষা নিরীক্ষার পরে শেষ পর্যন্ত 10:30 নাগাদ তাকে ডিসচার্জ করা হয় হাসপাতাল থেকে। হাসপাতাল থেকে এই মুহূর্তে বেরিয়ে সুকান্ত মজুমদার তার বাড়ির পথেই রওনা হচ্ছেন এবং যেরকমটা জানা যাচ্ছে যে এরপরেই তিনি দিল্লিতে সরাসরি চলে যাবেন বৈঠকে যোগ দিতে। ধন্যবাদ তোমাকে। আর এবার নজর রাখি সন্দেশখালীতে। সন্দেশখালীতে আজ রাজ্য শিশু সুরক্ষা কমিশন। সন্দেশখালীতে মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ ওঠে। গতকাল জাতীয় শিশু সুরক্ষা কমিশন রিপোর্ট তলব করে, আর সেই ঘটনায় এবার সক্রিয় হলো রাজ্য শিশু সুরক্ষা কমিশন। সন্দেশখালী রাজ্য শিশু সুরক্ষা কমিশনের 6 সদস্য। শিশুর মায়ের অভিযোগ প্রথম প্রকাশ্যে আনি আমরাই, TV9 বাংলা। সংবাদ মাধ্যমে দেখে তারা এসেছেন, জানিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। আগেই জাতীয় শিশু সুরক্ষা কমিশন রিপোর্ট তলব করায় চাপে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। যদিও সুদেষ্ণা রায়ের দাবি এই অভিযোগ ঠিক নয়। চোপড়ায় 4 শিশু মৃত্যুর ঘটনায় তদন্তে ব্যস্ত থাকায় তারা আসতে পারেননি, দাবি রাজ্য শিশু সুরক্ষা কমিশনের। কমিশনের রিপোর্ট তলব করার পরে কি আপনারা সক্রিয় হলেন? এমন কোনো কথা নেই। যখন আমাদের কাছে খবর আসে তখনই আমরা সক্রিয় হই, এরকম কোনো ব্যাপার নেই। 7 দিন আগের ঘটনা, বিরোধীরা বলছে যে 7 দিন আগের ঘটনা। আমাদের কাছে কোনো খবর আসেনি। আমাদের কাছে কাল বিকেলবেলা খবর এসছে। 7 দিন আগে হলে 7 দিন আগেই যেতাম আমরা। না, এটা একেবারেই ভুল কথা। কারণ আমরা সক্রিয় হয়েছি কোন ব্যাপারে? যখন আমরা জানতে পেরেছি যে একটি শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে, তার আগে তো অভিযোগটা এলে তবেই তো আমরা সক্রিয় হব। এবং কমিশন এতদিন চোপড়াতে ছিল, যেখানে BSF এর গাফিলতিতে 4টি বাচ্চার মৃত্যু হয়েছে, সেখানে NCPCR এর বরঞ্চ দরকারটা আরও বেশি ছিল। আমরা কিন্তু সকলেই, যে টিমটা দেখছেন সকলেই আমরা কিন্তু এতদিন চোপড়াতে ছিলাম। সেটা করে কালকে যখনই আমাদের খবরটা এসছে, সাথে সাথে আমাদের চেয়ারপারসন চিঠি পাঠিয়েছে এবং ঘটনাটির প্রয়োজনীয়তা অনুভব করে আমরা কিন্তু আজকে তৎক্ষণাৎই কিন্তু এখানে আমরা রওনা দিয়েছি পরিবেশ পরিস্থিতি কেমন আছে সেটা দেখার জন্য। তো সুতরাং এই যে এই জাতীয় শিশু সুরক্ষা কমিশনের এই যে একটা সিলেক্টিভ যে অ্যাটিটিউড, যেখানে ওনাদের দরকার ছিল বরঞ্চ BSFকে, যেখানে এটা তো সেন্ট্রাল হোম মিনিস্ট্রির আন্ডারে পড়ে, এইখানে যেখানে ওদের দরকার ছিল সেখানে ওনারা কিছু বললেন না। এইখানে ওনারা ওটা হয়তো করতেই পারেন, হ্যাঁ, কিন্তু এই সিলেক্টিভ অ্যাটিটিউড কেন ওনাদের, সেটাও মনে হয় একটা প্রশ্নের মুখে, কোথাও প্রশ্নবোধক। এই শীতলিয়ার ঘটনা জানলেন কি করে? মানে আপনাদের কাছে কে অভিযোগ? সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা, কোনো এক সংবাদ মাধ্যম থেকেই আমরা জিনিসটা জানতে পেরেছি। সংবাদ মাধ্যম তো 7 দিন আগেও এই খবরটা দেখি। হ্যাঁ, দেখুন, এই যে বললাম আমরা চোপড়াতে ছিলাম, সেটা করে আমরা কালকে চিঠি পাঠিয়ে আমরা আজকে রওনা দিয়েছি। আপনারা অভিযোগটা কার কাছ থেকে পেলেন? বললাম যে একটা টিভিতে, একটা সংবাদ মাধ্যমে। 1 নম্বর রাজ্য শিশু সুরক্ষা কমিশন, তারা 7 দিন আগের একটা ঘটনা জানতেন না, সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনে তারা এসেছেন এবং যখন জাতীয় শিশু সুরক্ষা কমিশন এলেন তার ঠিক পরদিন তারা এলেন, কারণ তাদের কাছে খবর ছিল না। যাই হোক, তারা এসেছেন। যে শিশুর কথা বলছি আমরাই সবার আগে বলেছিলাম,
তার মার সঙ্গে কথা বলেছিলেন আমার সহকর্মী সৌরভ দত্ত। আরো একবার শোনাই সেই মার বক্তব্য। আপনার সন্তানের সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল গত শনিবার, সেই ঘটনার প্রেক্ষিতে একটি রিপোর্ট তলব করা হয়েছে। এই খবরটি পাওয়ার পর আপনি কতখানি আশ্বস্ত? মানে টোটালি বাড়ি থেকে তো বেরোতে পারছি না, প্রচন্ড ভয়ের ভিতরে আছি যে মানে ওরা খুব বাজেভাবে দেখছে। আরো দ্বিতীয় দিন বলছে যে মুখ খুললে তোর বাচ্চার খবর আছে, এই ধরনের সব বাজে মানে হুমকি ওরা দিচ্ছে আমাকে। আপনার গ্রামে এখনো পুলিশ মোতায়েন রয়েছে? হ্যাঁ, কিন্তু পুলিশই তো সন্ত্রাস করছে, তাহলে বিশ্বাস তো কাকে করবো? শিশু সুরক্ষা কমিশনকে যদি সুযোগ পান তাহলে কথা বলবেন আপনি সরাসরি? অবশ্যই, কেন বলবো না, অবশ্যই বলবো। আমার বাচ্চা ভালো থাক, আমার বাচ্চা সুখে থাক আমি চাই, কিন্তু যেটা সত্যি যে আমার বাচ্চা এই যে কিছু আমার বাচ্চার হতেও তো পারে ভিতরে, যেহেতু পড়ে গেছে। আমি সেটার জন্য আমি বাইরে বেরোতে পারছি না, আমি ডাক্তার দেখাতে যেতে পারিনি। রাতের অন্ধকারে আমার বাচ্চাটাকে নিয়ে পালাতে হচ্ছে, কোথায় নদীর ধারে এখানে সেখানে, যেহেতু নিজের স্বামীটাও বাড়ি নেই। ও বাড়িতে আসলে সঙ্গে সঙ্গে মার্ডার করে দেবে সেটাও বলছে ওরা। শাহজাহান, উত্তম, শিবুদের বিরুদ্ধে মুখ খোলার শাস্তি। গ্রামবাসীদের মারধরের অভিযোগ বাদ যায়নি এক রত্তিও। প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ গ্রামবাসীদের। রাজ্যপালকে এই অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা। আমি দেখাবো কল্যাণকে বলে দেখানোর জন্য উত্তম সর্দারের মতো তার লোকজন কিভাবে মারধর করেছে। ছাড় যায়নি তার বাচ্চাও, একের পর এক এভাবে গ্রামের বাসায় মারধর করেছে। কেন মারধর করেছিল? আমরা মিডিয়ার কাছে মুখ খুলেছি, আমরা এর আগে সাহস পাইনি, আমরা মিডিয়ার কাছে মুখ খুলেছি, তার জন্য আমাদের মারধর করেছে। আমাদের ঘরে বেটা ছেলেদের মেরে দেশের থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের জমি জায়গা কেড়ে নিয়েছে, আমাদেরকে এমনকি রাস্তা করে দেয় না। ঘর আমরা কষ্ট করে বেঁধেছি, মাটির ঘর ভেঙে পড়ে যাচ্ছে, একটা ঘরও দেয় না। আমাদের কাছে কাগজপত্র জমা নিচ্ছে কিন্তু আমরা ঘর পাই না, তার জন্য বলতে গেলে আমাদেরকে রাতারাতি তুলে নিয়ে গিয়ে আমাদেরকে মারধর করা হচ্ছে এবং আমাদের বেটা ছেলেদেরও মারধর করা হচ্ছে। আপনাদের এখানকার যে সাংসদ সেটা মেয়ে, সে একবারও আসে না? না, আসে না, কেউ আসে না, আমাদের সাহায্য করতে কেউ আসে না। প্রশাসনের কাছে গেলে প্রশাসন ওইসব সন্ত্রাসবাদী উত্তম সর্দার, শিবু হাজরা এবং শেখ শাহজাহান ওদের কাছে পাঠিয়ে দেয়। ওরাই আইনের ওপরে, আইন ওদের ওপরে না, আইন ওদের ওপরে, ওরাই আইনের ওপরে, এটাই প্রমাণ করতে চাইছে। বারবার করে শহরের বুকে দেখা যাচ্ছে যে একাধিক ঘটনা ঘটলে কেউ না কেউ মোমবাতি নিয়ে দাঁড়িয়ে যায়, মিছিল করে। আপনাদের জন্য করছে না কেন? কেন আপনাদের পাশে দাঁড়ায় না? আমাদেরকে এখান থেকে তাড়িয়ে এরা দখল করতে চায় নিশ্চয়ই, ওই জন্য কেউ ওই মিছিলটা করছে না। কেন করছে না সেটা আমাদের পুলিশ প্রশাসনের কাছে আপনারাই গিয়ে জবাব নিন। কিসের জন্য আমাদের উপরে এরকম অত্যাচার হচ্ছে, আর কিসের জন্য আমাদের সুরক্ষা দেওয়া হচ্ছে না? আমরা এফআইআর জমা দিলে আমাদের এফআইআর জমা নেওয়া হয় না, জমা নিলেও সেটাকে নষ্ট করে দেওয়া হয়। কিসের জন্য? ওরা পার্টিতে আসলেই আবার অত্যাচার করবে আমাদের উপরে, পার্টিতে এলে আবার অত্যাচার করবে এই গ্রামের বাসিন্দাদের উপরে। শাস্তি চাই, জেল যেন হয়, এই দাবি নিয়ে কিন্তু আজকে এই গ্রামের বাসিন্দারা রাস্তায় নেমেছেন রাজ্যপালের কাছে। ক্যামেরা কল্যাণ মল্লের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, সন্দেশখালী।